আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ প্রথমবারেই রাজহাঁস থেকে সফলতা পেলাম। আর এই প্রথমবারে রাজহাঁস থেকে সফলতা পেতে আমি কি করেছিলাম তো সেটাই আজকে আপনাদেরকে জানাবো। প্রথমবার আমার এই রাজহাঁসটা কতগুলো ডিম দিয়েছিল আর সেই সাথে এখান থেকে কতগুলো বাচ্চা ফুটেছে তো সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সঙ্গে বাচ্চাগুলোকে সঠিকভাবে ব্রুডিং করার জন্য কী ব্যবস্থা নিয়েছি আর এই বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় কোন খাবারটা দেবো তো সেই সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। যখন আমি এই রাজহাঁসটাকে খুঁজে বসেছিলাম তো তখন একটা ভিডিও দিয়েছিলাম আর এই ভিডিওটা অনেকেই দেখেছিলেন, আবার অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছিলেন রাজহাঁসের আপডেট। তো তাদের অনেকেই রিপ্লাই আমি দিয়েছিলাম আর তাদেরকে বলেছিলাম যখন এখান থেকে আমি সফলতা পাবো তো তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর আজকে যেহেতু এখান থেকে সফলতা পেলাম তো এই জন্য আজকে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনারা অনেকেই দেখেছিলেন যে আমার এই রাজহাঁসটা প্রথমবারে 7টা ডিম দিয়েছিল। এই 7টা ডিম দিয়ে রাজহাঁসটাকে খুঁজে বসিয়েছিলাম। 7 দিন পর এই ডিমটাকে ক্যান্ডালিং করি আর এখান থেকে একটা ডিম খারাপ হওয়ায় তো সেই ডিমটাকে আমি এখান থেকে বের করে ফেলে দিই। 15 দিন পর দ্বিতীয়বার ক্যান্ডালিং করি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেই তো তখন আলহামদুলিল্লাহ সব ডিম আমার ভালো ছিল। আর এখন যে বাচ্চারা দেখতে পাচ্ছেন তো এটা 30 দিন পর ফোটা শুরু করে। প্রথম দিন একটা বাচ্চা ফোটে, এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন তো ধাপে ধাপে এই বাচ্চাগুলো 3 দিনে ফোটে। 30 দিনের ডিমটা ফুটলেও সবগুলো বাচ্চা ফুটতে সময় লেগেছিল 33 দিন। প্রথম যখন বাচ্চাগুলো ফুটতে শুরু করে তো তখন এই হাঁসটা ফলের ঝুড়ির মধ্যে কুচে বসানো ছিল। তো পরবর্তীতে পর্যাপ্ত জায়গার কমি হওয়ায় তো এখান থেকে আমি এই হাঁসটাকে সরিয়ে ডেলির মধ্যে বাচ্চাসহ ডিমসহ পরবর্তীতে আমি এটাকে ডেলির মধ্যে রেখে দেই। সর্বপ্রথম এই হাঁসটাকে আমি ডেলির মধ্যে কুচিয়ে বসিয়েছিলাম। তো যে ঘরে আমি এই হাঁসটাকে ডেলির মধ্যে কুচিয়ে বসিয়েছিলাম তো সেখানে এই হাঁসটা কুচিয়ে না বসায় পরবর্তীতে যেখানে এই হাঁসটা ডিম পেড়েছিল তো তার পাশের ঘরে এই হাঁসটাকে আমি কুচিয়ে বসিয়েছিলাম। তো তারপরে আলহামদুলিল্লাহ এই হাঁসটা কুচিয়ে বসে। তখন আমি হাঁসটাকে ডেলির মধ্যে কুচিয়ে না বসিয়ে ফলের ঝুড়ির মধ্যে কুচিয়ে বসিয়েছিলাম। এরপর এটাকে আমি আর পরিবর্তন করিনি। তো যেভাবে এই হাঁসটা এখানে কুচিয়ে বসেছিল তো সেইভাবে আমি এই হাঁসটাকে এখানে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 মাস অপেক্ষা করার পর এখান থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে। 7টা ডিমের মধ্যে তো 7 দিনের মধ্যে এখান থেকে আমি ক্যান্ডালিং করে এবং একটা ডিম খারাপ থাকে তো সেই ডিমটাকে আমি এখান থেকে বের করে ফেলে দেই। পরবর্তীতে 6টা ডিম নিয়ে হাঁসটা ডিমগুলোকে তাপ দেয়। আর প্রথম 7 দিনের মধ্যে ক্যান্ডালিং করে আমার ডিমটা বের করে দেওয়ার ফলে যে সুবিধাটা হয়েছে সেটা হলো যে ফলের ঝুড়ির জায়গা যেহেতু অনেকটাই আঁটো-সাঁটো তো এখান থেকে একটা ডিম বের করে দেওয়ার ফলে হয়তো হাঁসটার এখানে অনেকটাই সুবিধা হয়েছে। 30 দিন অপেক্ষা করার পর এই 6টা ডিম থেকে আমি বাচ্চা পেয়েছি 5টা। তো এর মধ্যে আরও এখানে একটা ডিম ছিল আর সেই ডিমটা আমি ক্যান্ডালিং করেছি আর ক্যান্ডালিং করে দেখেছি যে এই ডিমটা থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম। তো যেহেতু 3 দিন ধরে এই বাচ্চাগুলো এখানে ফুটেছে আর হাঁসটা এখানে আর কোনো মতে কুঁচে বসে থাকতে চাচ্ছে না আর বারবার নিচে নেমে গিয়ে জোরে জোরে ডাকতেছে আর এর ফলে মেলটা এখানে চলে আসে। মেলটা আমি যেখানে হাঁসগুলোর সঙ্গে রেখেছিলাম তো এখানে ফিমেলটা ডাকার ফলে মেলটাও এখানে চলে আসে। আমিও আর এটাকে এখান থেকে বের করে দিলাম না। তো এখন এখানে মেলটা আর ফিমেলটা দুটোই এই বাচ্চাগুলোর সঙ্গে এখানে রেখে দেব। এই বাচ্চাগুলো সহ এই হাঁস দুটোকে আমি এখানে ব্রুডিংয়ের ব্যবস্থা করে দেবো। আর এটা ছিল আমার মুরগির ঘর। তো এখানে আমার মুরগিগুলো যেহেতু থাকে তো এটাকে প্রথম অবস্থায় এখানে আমি একটু পরিষ্কার করে নেব। এরপর এখানে আমি পার্টিশন দিয়ে এই হাঁস দুটোকে আমি এখানে রাখবো, যেহেতু এখানে আমার মুরগিও থাকে। তো সম্পূর্ণ ঘরটার মধ্যে এই হাঁসগুলোকে আমি ছেড়ে দেবো না, পার্টিশন দিয়ে এখানে এই হাঁসগুলোকে আমি রেখে দেবো। বাচ্চাসহ হাঁস দুটোকে আমি এখানে ছেড়ে দেবো যতক্ষণ না এই বাচ্চাগুলো সচল হয় তো ততক্ষণ পর্যন্ত হাঁসসহ বাচ্চাগুলো এখানে থাকবে। এর জন্য প্রথমে আমি এখানে পার্টিশনটা দিয়ে নিলাম। আর এখানে যেহেতু আগে থেকেই মুরগি আমার ছিল তো এর জন্য প্রথমে এখানে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিলাম। আর আগে যেহেতু মুরগির জন্য এখানে লিটার হিসেবে আমি তুষ ব্যবহার করেছি তো সেই পুরনো তুষের সঙ্গে এখানে আমি নতুন করে তুষ ব্যবহার করব। আর এই তুষের উপরে আমি এখানে চটের বস্তা একটা ব্যবহার করব, যেহেতু বাচ্চাগুলো অনেকটাই ছোট। চটের বস্তার উপরে বাচ্চাগুলোকে আমি খাবার দেবো। প্রথম 15 দিন এই বাচ্চাগুলোকে আমি ব্রয়লার প্রি স্টার্টার দেওয়ার চেষ্টা করব। আর আমার জানা নেই যে ব্রয়লার প্রি স্টার্টার হাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা খায় কি না। তো যেহেতু আমি এর আগে রাজহাঁস বা রাজহাঁসের বাচ্চা পালন করিনি তো সেই জন্য মূলত আমার জানা নেই যে এরা ব্রয়লার প্রি স্টার্টার যে রাজহাঁসের বাচ্চা খায় কি না। তো আপনারা যদি এর আগে আপনাদের হাঁসের বাচ্চাকে ব্রয়লার প্রি স্টার্টার দিয়ে থাকেন বা ব্রয়লার প্রি স্টার্টার যদি হাঁসের বাচ্চা খেয়ে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। তারপরেও আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ব্রয়লার প্রি স্টার্টার দেওয়ার জন্য। আর যদি এটা আমি দেই তাহলে হাঁসের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। আর তা না হলে অন্য খাবার যদি দেই তাহলে এই হাঁসের বাচ্চাগুলোর বড় হতে অনেক সময় হবে, অন্যদিকে এই হাঁসের বাচ্চাগুলোর গ্রোথও ঠিকঠাক হবে না। সাধারণত আমি যেভাবে দেশি হাঁসের বাচ্চা লালন পালন করে থাকি তো সেইভাবে আমি এই রাজহাঁসের বাচ্চাগুলোকেও লালন পালন করার চেষ্টা করব। তো দেখা যাক এখান থেকে
কতটা মানে সফল হতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু বাচ্চা সহ হাঁস দুটোকে আমি এখানে রেখেছি, তো বড় হাঁস দুটোকে আমি এখানে আলাদা খাবার দেবো। মানে সাধারণত আমি আমার দেশি হাঁসগুলোকে যে খাবারটা দিয়ে থাকি ধান আর ফিড, সেই খাবারটা আমি এই বড় হাঁস দুটোকে এখানে আমি দেবো। ধান ফিটের সঙ্গে এখানে আমি একটু ভাতও দিব, আর এটাকে আমি পানি দিয়ে মিক্স করে দিব। আর রাজহাঁস এমনিতে একটু মানে ফিট কম পছন্দ করে, তো এর জন্য মানে ধান আর ভাতের পাশাপাশি এখানে আমি একটু ফিটও হাঁস দুটোর জন্য ব্যবহার করব। আমার এখানে প্রথম চ্যালেঞ্জ ছিল এই হাঁসের ডিমটা থেকে বাচ্চা ফোটানো, তো আলহামদুলিল্লাহ এটা আমার সফলভাবে হয়েছে। আর এখন সর্বোচ্চ চেষ্টা করব এই বাচ্চাগুলোকে এর মায়ের সঙ্গে ব্রুডিং করার জন্য। হাঁস দুটো সহ এখানে ব্রুডিং করার ফলে আমার যে সুবিধাটা হবে, তো পরবর্তীতে মানে কয়েকদিন এখানে বাচ্চা সহ এই হাঁসগুলোকে রাখার পর যখন আমি বাইরে ছেড়ে দেবো, তো তখন খুব সহজেই দুজনে এই বাচ্চাগুলোকে টেক কেয়ার করতে পারবে। এমনিতে রাজহাঁসের একটু রাগ বেশি, তো যখন আমি কয়েকদিন মানে এই বাচ্চাগুলো ব্রুডিং করার পর তো বাইরে ছেড়ে দেবো, তো এর জন্য আমাকে পরবর্তীতে খুব একটা মানে এই বাচ্চাগুলোর জন্য তো পরবর্তীতে আমাকে এখানে সময় দিতে হবে না। হাঁসের যেমন বেঁচে থাকার প্রধান উপাদান হলো পানি, তেমনই হাঁসের বাচ্চার মানে মারা যাওয়ার প্রধান উপাদান হলো এই পানি। প্রথম 4 থেকে 5 দিন যদি বাচ্চাগুলোকে সঠিক উপায়ে পানি না দেন, মানে ভুলভাবে যদি পানি দেন, যেমন বড় কোনো পাত্রে যদি বাচ্চাগুলোকে পানি দেন, আর এই বাচ্চাগুলো যদি খুব সহজে সেই পাত্রের মধ্যে চড়ে মানে গাটা ভিজিয়ে ফেলে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চাগুলোর এখান থেকে ঠান্ডা লাগবে, আর এর ফলে বাচ্চাগুলো এখান থেকে মারা যেতে পারে। তো এজন্য প্রথম 4 থেকে 5 দিন বাচ্চাগুলোর জন্য গা না ভেজে, তো এমন পাত্রে এই বাচ্চাগুলোর জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে। এভাবে আমি দীর্ঘদিন ধরে আমি আমার দেশি হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করে আসতেছি, আর এর ফলে আমি এখানে সর্বোচ্চ রেজাল্ট পাই। আপনারা আপনাদের হাঁসের বাচ্চাকে যদি শীতের দিন হয় সেক্ষেত্রে 1 মাস যেন এই বাচ্চাগুলো কোনোভাবে গা ভেজাতে না পারে, তো সে ব্যবস্থা করবেন। আর যদি গরমের দিন হয় তো সেক্ষেত্রে মোটামুটি 10 দিনের মতো যাতে এই বাচ্চাগুলো গা ভেজাতে না পারে এই ব্যবস্থা করবেন। তাহলে একটা বাচ্চাও নষ্ট হবে না, আর সেই সঙ্গে মানে যে বয়সে যে পরিমাণ তাপের প্রয়োজন তো সেটা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি যেহেতু এই বাচ্চাগুলোকে তার মায়ের সঙ্গে এখানে রেখে দিয়েছি, তো এখানে মানে প্রাকৃতিকভাবে এই বাচ্চাগুলোকে তার মা এখানে তাপটা দেবে। আজকে একটু মুড়ি ভিজিয়ে দিয়ে দেখতেছিলাম বাচ্চাগুলো খায় কি না। যেহেতু দেশি হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে মুড়ি খায়, তো আমি দেখি যে রাজহাঁসের বাচ্চাও মুড়ি খায় কি না। তো দেখলাম যে এখানে রাজহাঁসের বাচ্চা মুড়ি খায় না। প্রথম দিন বলে নাও খেতে পারে, তো এর জন্য কালকে আবার একটু দিয়ে দেখবো যে খায় কি না। তারপরেও তো আমি এখানে এই বাচ্চাগুলোর জন্য ব্রয়লার ফ্রি স্টার্টার মানে সবসময় দিয়ে রাখবো। মুড়িগুলোকে এখানে খেতে দিলাম বাচ্চাগুলোকে, আর এখানে খাচ্ছে এই বাচ্চাগুলোর মা আর বাবা। আপনারা আপনাদের রাজহাঁসের বাচ্চার কীভাবে যত্ন নিয়ে থাকেন এবং এই বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করে থাকেন, তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সঙ্গে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।